रना रना रनु কিরে বসন্ত, হুম, বিয়ের দিনগুলো কেমন গেল? ওই গেল আর কি। কিন্তু জানিস তো, মনের মধ্যে না একটা কিন্তু রয়ে গেল। কিন্তু কি? বলে ফেল। এসব মনের মধ্যে পুষে রাখিস না, এটা খুব খারাপ জিনিস। বলে ফেল। কি বলি বলতো তোকে? দেখ, বিয়েটা বাবা মার জন্য আমি হুট করে করে ফেললাম ঠিকই, কিন্তু মেয়েটার অতীত সম্পর্কে আমি কিছু জানতেই পারলাম না। আচ্ছা, মেয়েটা কি তোর পছন্দ হয়নি? না না, পছন্দ হয়েছে, কিন্তু ওর অতীত সম্পর্কে আমার একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল, সে সুযোগটাই তো পেলাম না। আরে এই ব্যাপার, তো জেনে নিবি, গল্পের ছলে সব জেনে নিবি। তুই খুব সন্দেহবাতিক। না না, সন্দেহবাদী না রে ভাই। দেখ, বিয়েটা কোনো ছেলে খেলা না, বুঝেছিস? এটা সারা জীবনের ব্যাপার। হুম, তা অবশ্য ঠিকই বলেছিস, কিন্তু আমি তোকে যেভাবে বললাম ওইভাবে ওর কাছ থেকে সব জেনে নিবি তুই। শোন না, অনেক দেরি হয়ে গেল, চল ট্রেন ধরতে হবে। চল। সরি, একটু লেট হয়ে গেল, সরি। তোমার হলো? হ্যাঁ হয়েছে, মাকে বিছানায় শুয়ে দিয়ে এসে প্রেশার ওষুধটা খাইয়ে দিয়েছি। আর শোনো, আর প্রেশার ওষুধটা কিন্তু শেষ হয়ে গেছে, কাল অফিস থেকে ফেরার সময় নিয়ে এসো। ঠিক আছে। সত্যি তুমি বাবা মার কত খেয়াল রাখো। তোমাকে পেয়ে এবার আমি নিশ্চিন্ত হয়েছি। থাক, অনেক হয়েছে, আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছি? সে কি, আমি তো ভাবলাম আজকে সারা রাত গল্প করেই কাটিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ, একদমই তাই। এই তুমি সারাক্ষণ কি চিন্তা করো বলো তো? কি ভাবছো হ্যাঁ? বলো আমাকে। না না না, আমি কিছুই ভাবছি না। আমি ভাবছি আমাদের বিয়েটা কদিন হলো। আমি সব হিসাব রেখেছি, কাল কিন্তু আমাদের ওই বাড়িতে যেতে হবে, মানে বাপের বাড়ি, অষ্টমঙ্গলা। তো তোমার মনে আছে তো? দেখেছো, আমি ভুলে গেছি। কি আশ্চর্য, আমি তো অফিসের ছুটির কথা বলেই নি। ঠিক আছে, কাল তো তুমি অফিস যাবে, তখন কথা বলে নিও। প্লিজ তাড়াতাড়ি চলে এসো। ওকে দেবীজি, আমি তাড়াতাড়ি চলে আসবো, কেমন? হুম। তুমি আবার কোন খেয়ালে ডুব দিলে? হ্যাঁ, না না না, আমি পুরো খেয়ালেই ডুবে নেই। শোনো, আমি আমার প্রিয়ার খেয়ালেই ডুবে আছি। কি হলো, কি বলবে বলছিলে, বলো। আচ্ছা, আমাদের দুজনের মধ্যে যদি আমরা কিছু কথা শেয়ার করি তাহলে কেমন হয়? কি কথা, সেটা শুরু তো করো। হ্যাঁ, এই যেমন ধরো, বিয়ের আগে আমি কোনো মেয়ের প্রেমে পড়েছিলাম কিনা, অথবা তাকে নিয়ে কোথাও ঘুরতে গিয়েছিলাম কিনা, বা তার সাথে কোনো শারীরিক সম্পর্ক ছিল কিনা, এই আর কি। তাতে কি হয়েছে, থাকতেই পারে, কিংবা ছিল। এখন এসব জেনে লাভ কি? তোমার সাথে আমার বিয়ে হয়েছে, এখানেই সব শেষ। আর ঠিক, সব শেষ, তবে কিছু স্মৃতি তো থেকেই যায়, বলো। যেমন ধরো, ওই রিয়া বলে একটা মেয়েকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম, জানো তো। শেষে সেই মেয়েটা একটা বড় লোকের ছেলেকে বিয়ে করে আমাকে ভুলে গেল। সেই দিনগুলো যে আমার কি গেছিল, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। এরকম সবার জীবনেই ঘটে, আমার জীবনেও ঘটেছে। আমিও একজনকে ভালোবাসতাম, তখন আমি ক্লাস 12-এ পড়ি। রঞ্জিতের বাড়িতে যেতাম টিউশনি পড়তে। আমি রঞ্জিতকে পছন্দ করতাম,
রোজ যেতাম আমাকে পছন্দ করতে, সুযোগ পেলেই দুজনে মিলে ঘুরতে বেরিয়ে যেতাম। এমনকি আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক। কি হলো, থেমে গেলে কেন বলো? ওসব কথা বাদ দাও। এখন তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আর আমি তোমার সাথে খুব সুখে আছি। তার মানে আমি যদি মিথ্যা কথা না বলতাম, ওর অতীত সম্পর্কে কিছুই জানতে পারতাম না, তাহলে আমি একটা নোংরা মেয়েকে বিয়ে করেছি? কি ভাবছো? না না, কিছু না। মানে আমি ভাবছি যে আমার একটা বন্ধু না আমাকে কিছুদিন আগে ফোন করেছিল। ও আসলে বিদেশ থেকে ফিরছে, স্টেশনে আমার জন্য ওয়েট করবে। তোমাকে বলা হয়নি, আসলে আমার একটু তাড়া আছে। আমি আমি পরে তোমাকে সব বুঝিয়ে বলবো, কেমন? আমি আমি আসছি। শোনো শোনো শোনো, হ্যালো। হ্যালো হ্যালো, তুমি কোথায় আছো? কিছু তো বলে যাওনি, কখন ফিরবে? রাত্রি রাত্রি তুমি কিছুদিন বাপের বাড়ি থাকো। আমি আমার বন্ধুর সাথে অনেক দূরে এসেছি, আমি পরে তোমাকে সব বলবো। কিন্তু কোথায় গেছো সেটা তো বলো। না, সেটা বলা যাবে না, আর বললেও তুমি সইতে পারবে না। আমি রাখছি। আরে কোথায় গেছো, কবে ফিরবে, প্লিজ বলো। রাত্রি রাত্রি তুমি আমাকে সত্যিটা বলেছো, যেটা আমি সহ্য করতে পারিনি। কিন্তু আমি তোমাকে যেটা বলবো তোমাকে সইতে হবে। আমি আমি তোমার হয়ে আর থাকতে পারলাম না, আমি বিদায় নিলাম। তুমি তুমি ভালো থেকো। হ্যালো বসন্ত, তুমি কিছু বলছো না কেন? আরে প্লিজ কথা বলো। আরে কি হয়েছে বলো না। হ্যালো হ্যালো হ্যালো। Rana, Rana, Ranu, Rena, Rena, नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं